السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. الخدمة علماء পরিষদ জেনারেল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা জয়জুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমরা জানি পৃথিবীর প্রথম মানুষের নাম আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম। তার পূর্বে এই পৃথিবীতে কোনো মানুষ আসে নাই, আসার কথাও না। আল্লাহ তাকেই বানিয়েছেন প্রথম মানুষ। তাকে যখন পৃথিবীতে পাঠালেন, সঙ্গে আম্মা হাওয়া আলাইহিস সালামও ছিলেন। এ ব্যাপারে কারোই কোনো দ্বিমতের সুযোগ নাই যে আব্বা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছিলেন। আম্মা হাওয়া আলাইহিস সালাম যখন তার সঙ্গী হয়েছিলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতেই তার সঙ্গী হয়েছিলেন। যেহেতু তাদের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, বরঞ্চ সকল মানুষ তাদের পরে তাদের ঘর থেকে তাদের বংশধারা থেকে এসেছে। তার মানে পৃথিবীর মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবে, দ্বিতীয় কিছু থাকবে না। এটাই যুক্তির দাবি ছিল, এটাই হওয়ার কথা ছিল। এমনকি এক নবীর পর দ্বিতীয় কোনো নবী তো দরকার ছিল না, বাহ্যিকভাবে মনে হতে পারে, কারণ সব নবীর কালেমা এক, সব নবীর মূল দাওয়াত এক। কোন নবী ভিন্ন কোন কালেমা আনেন নাই। সব নবীর কালেমার মূল কথা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে। দ্বিতীয় অংশ হলো তরিকার নাম। হুকুম একজনেরই থাকবে, তবে তরিকা কোন যুগে কার তরিকা অনুসরণ করলে মুক্তি পাবে, যেই যুগে যেই নবী এসেছেন সেই যুগের কালেমার শেষাংশে তার নাম যুক্ত হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একই থেকেছে। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই। তাহলে প্রশ্ন আসে, এত এত নবী কেন পাঠাতে হলো এবং প্রত্যেক নবীকে জাতির দ্বারা মাজলুম কেন হতে হলো? এমনকি আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিন ধারায় নবীদেরকে জিহাদ করতে হলো। জিহাদ চলেছে কয় ধারায়? তিন ধারায়। এবং আমার নবীর জীবনের তিনটা অংশ, আমার নবীকেও তার জীবনের তিন ধাপে তিন ভাবে জিহাদ করতে হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ নবীর আগ পর্যন্ত, নামগুলো মনে রাখবেন, আদম নবী থেকে শুরু করে নূহ নবীর আগ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে জিহাদ বিল কলব, অন্তরের দ্বারা জিহাদ করতে হয়েছে। তাদের মূল আদেশ ছিল যে আপনারা ন্যায়ের কথা প্রচার করেন, তাওহীদের কথা প্রচার করেন, দ্বীনের কথা প্রচার করেন, শরীয়তের কথা প্রচার করেন, তবে
আপনারা কাফেরের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করা লাগবে না, আপনারা তাদের বিরুদ্ধে জবান দিয়েও জিহাদের ডাক দিতে হবে না, আপনাদের কাজ হলো শুধু ইসলামের ইতিবাচক দিকগুলো তুলে ধরা। কেন? কারণ ওই সময় ওই অর্থে ব্যাপকভাবে কাফের মুশরিক তেমন ভাবে ছিলই না। সর্বপ্রথম যে মূর্তির পূজা ধারা শুরু হয় এটাও নূহ আলাইহিস সালামের জামানার আগ দিয়ে। এর আগ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে মানুষ দুনিয়াতে নতুন এসেছে, চেনেই না কিছু, বোঝেই না কিছু। তাদেরকে এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চেনানো, আল্লাহর সাথে পরিচয় করা, আখিরাতের সাথে পরিচয় করা, এটাই ছিল মুখ্য বিষয়। এরপর যখন শিরিকের ধারা চালু হলো, তো নূহ নবী থেকে শুরু করে মূসা নবীর আগ পর্যন্ত, মনে রাখবেন, নূহ নবী থেকে শুরু করে মূসা নবীর আগ পর্যন্ত যারা এসেছেন সবাইকে দাওয়াত তো দিতে হয়েছে, পাশাপাশি জিহাদ বিল লিসান, জবানের দ্বারা জিহাদ করতে হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়েছে, ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে হয়েছে। এরপর নবী মূসা যখন আসলেন তখন থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু দিল দ্বারা জিহাদই হয় নাই, শুধু জবান দ্বারা জিহাদই হয় নাই, বরঞ্চ বাতিলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ এবং জিহাদের প্রয়োজন হয়েছে। তাহলে কয় ধাপে জিহাদ হয়েছে? 3 ধাপে। প্রথমে দিলের দ্বারা জিহাদ, এরপর জবানের দ্বারা জিহাদ। আর নবী মূসা থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত ওই 2 প্রকার জিহাদ তো আছেই, পাশাপাশি তীর, তরবারি, বর্ষা দ্বারা যেই যুগে যেই অস্ত্র ছিল সেই অস্ত্রের দ্বারাও কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। যেমন আপনারা সকলে জানেন, আল্লাহ বনি ইসরাইলকে 40 বছর আটকে রেখেছিলেন একটা জায়গায়, এবং সেখানে তারা দুনিয়ার খাবারও পেত না, মান্না সালওয়া খাইয়ে আল্লাহ তাদেরকে রেখেছিলেন সেখানে। কিন্তু কেন, কোন পাপের কারণে তাদেরকে বন্দী করে রাখা হলো এটা অনেকে জানে না, অনেকের সামনে ক্লিয়ার না। তাদের পাপ ছিল এটা, তারা সশস্ত্র জিহাদ ছেড়ে দিয়েছিল। কিভাবে? নবী মূসা বলেছিলেন চলো ফিলিস্তিনে যেতে হবে, আল আকসা মুক্ত করতে হবে, সেখানে যে আমালিকা গোত্র আছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। জাতি বলল, হে মূসা তুমি পারো না, তুমি তো নবী, তুমি যাও, আর তোমার খোদা যাক, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, তোমরা গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না, ইন্না হাকুনা কায়দুন, আমরা এখানে বসে বসে তামাশা দেখব। তো নবীর সঙ্গে টিটকারি মারলো যে তুমি যাও তোমার খোদাকে নিয়ে। এই কথার কারণে, এই জিহাদ ত্যাগের কারণে আল্লাহ এতটা নারাজ হলেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত এমন একটা জায়গায় আটকে রাখলেন, অল্প একটু জায়গা। তো সারাদিন ঘুরে ঘুরে ঘুরেও বের হতে পারে না, যতই হাঁটে দেখে আবার যেখান থেকে শুরু হয়েছে এখানেই এসে হাজির হয়ে গিয়েছে। তো সেই যে জিহাদের ধারা শুরু হলো আমার নবী পর্যন্ত চললো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ধাপে জিহাদ করতে হলো। 40 বছরে নবুয়ত প্রকাশিত হওয়ার আগে তিনি যে অন্যায়ের সঙ্গে আপোষ করেছেন বিষয়টা এমন না, নিজে অন্যায় লিপ্ত হয়েছেন এটা তো প্রশ্নই আসে না, কিন্তু আল্লাহ নবী অন্যায়কে পছন্দ করেছেন এমন যুক্তি বা এমন দলিলও কেউ দেখাতে পারবে না। তার মানে 40 বছর পর্যন্ত কলব দিয়ে জিহাদ জারি ছিল, দিল দিয়ে জিহাদ জারি ছিল, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা ছিল, অপছন্দনীয়তা ছিল। 40 থেকে শুরু করে 53 বছর পর্যন্ত মক্কার যুগে শুধু অন্তরে অন্তরে ঘৃণা জারি ছিল তা না, জবান দিয়েও বাতিলের মুখোশ খুলে দিয়েছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের বিরুদ্ধে জবানের জিহাদ, কোরআনের জিহাদ, দলিলের জিহাদ, ইলমের জিহাদ, প্রমাণের জিহাদ, যুক্তিতর্কের জিহাদ আল্লাহর রাসূল জারি রাখলেন। এরপর 53 থেকে 63 বছর পর্যন্ত শেষ 10 বছরে শুধু জবানের জিহাদই না, শুধু দিলের জিহাদই না, বরঞ্চ আল্লাহর নবী অস্ত্র দিয়েও জিহাদ করলেন বাতিলের বিরুদ্ধে। নিজে 27টা ময়দানে গিয়ে উপস্থিত থাকলেন, আরো 47টা ময়দানে বাহিনী পাঠালেন। মাত্র 9.5 বছরে 27 প্লাস 47 সংখ্যাটা কিন্তু কম না। আমরা সারা জীবনে একবারও জিহাদ করতে পারলাম না, দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে অনেকে। অপরদিকে 9.5 বছরে 27 জিহাদ নিজে করেছেন, আর 47টা মুজাহিদ ব্যাটালিয়ন পাঠিয়েছেন। কি পরিমাণ জিহাদ করতে হয়েছে তাকে। কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায়, নবীদেরকে জিহাদ করা লাগলো কেন, কিসের কারণে? দুনিয়াতে সর্বপ্রথম মানুষ যে দাওয়াত নিয়ে এসেছেন সেটার উপর বহাল থাকলেই তো চলতো, আলাদা করে জিহাদের কি প্রয়োজন পড়তো? প্রশ্ন আসে নাকি আসে না? যেমন মনে করেন নবী মূসা দুনিয়াতে শিরিকের দাওয়াত নিয়ে এসেছেন নাকি তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন? নবী ঈসা দুনিয়াতে ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন না কুফরের দাওয়াত নিয়ে এসেছেন? তাহলে যারা বলে নবী মূসাকে মানি, যেমন ইহুদিরা, যারা বলে নবী ঈসাকে মানে যেমন খ্রিস্টানরা, দরকার ছিল না তারা অন্তত এটা বলবে, আমার নবীরা যদি নাও মানে অন্তত এটা বলবে আল্লাহ এক,
আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো অবতার, কোনো দেবদেবী, কোনো মূর্তি হতে পারে না, বড় দরকার ছিল নাকি ছিল না? কিন্তু খ্রিস্টানদের দিকে তাকান, তারা কি এক আল্লাহ বিশ্বাসী? তারা কি এক আল্লাহ বিশ্বাসী? তারা তিন খোদায় বিশ্বাসী, তিন খোদা। ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, কোরআনে আল্লাহ বলেছেন, ওরা বলে আল্লাহ হলেন তিনজনের একজন। তো বাকি দুইজনকে? বাকি দুইজনের একজন হলো জিবরিল আমিন, আর একজন হলো নবী ঈসা। এই তিনজনে মিলে একটা সরকার। দুনিয়াতে এক লোক দিয়ে সরকার হয় না। যেমন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার মানে কি শুধু শেখ হাসিনা, নাকি আরো অনেক ব্যক্তি আছে? তো তারা আল্লাহর সরকার বানিয়ে ফেলেছে। যে সরকার তিনজন মিলে সরকার। একজনের নাম আল্লাহ, উনি হলেন হেড, তিনি সভাপতি, তিনি প্রধান নেতা, আর সঙ্গে আরো দুইজন আছেন, একজন রুহুল কুদস, হোলি স্পিরিট বা জিবরিল আমিন, আর একজন নবী ঈসা আলাইহিস সালাম। বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, নবী ঈসা কি তাদেরকে এটা শিখিয়েছেন? নবী ঈসা তো তাদেরকে শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোন রব, কোন মাবুদ ইবাদতের উপযুক্ত হতেই পারে না। কিন্তু তারা বানিয়ে ফেলেছে। এমনকি নবীরা দুনিয়াতে এসেছেন মূর্তির পূজা শিক্ষা দেওয়ার জন্য না, বরং জাতিকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য। আমি বিদেশের কথা বলছি না, বাংলাদেশে আপনাদের যদি কখনো শেরপুর জেলায় যাওয়া পড়ে, শেরপুর নামে একটা জেলা আছে না ময়মনসিংহ বিভাগে, আমি নিশ্চয়ই দেখে এসেছি। শেরপুরের একেবারে বর্ডার সাইডে যদি আপনারা যান, নালিতাবাড়ির একেবারে শেষ মাথায়, সেখানে গেলে দেখবেন খ্রিস্টানদের বিশাল এরিয়া নিয়ে অনেক বড় একটা উপাসনালয় আছে, যেখানে ওদের ইজতেমাও হয়। আমাদের ইজতেমা কিন্তু যেন তেন মাঠে হয় না। ইজতেমা করার জন্য বিশাল বড় মাঠ লাগে না কেন? হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে, দেশ থেকে বিদেশ থেকে আসবে। ওদেরও ইজতেমার জন্য ওই জায়গাটা বরাদ্দ। চারদিকে পাহাড়, মাঝখানে হলো সেই জায়গাটা, এবং সেখানে আলাদা আলাদা খিত্তা ভাগ করা আছে। এটা ওই জেলার খ্রিস্টান, এটা ওই জেলার খ্রিস্টান, এটা ওই জেলার খ্রিস্টান। সেখানে আমি নিশ্চয়ই দেখে এসেছি মারিয়াম আলাইহিস সালামের এত বিশাল একটা মূর্তি বানিয়েছে। আমি তো মোটামুটি লম্বা মানুষ, আমার মতো যদি 4-5টা আলী হাসান ওসামারে দাঁড় করান, তারপরে মূর্তির সাইজে সমান হবে না, এত বিশাল। এটা নাকি ওরা কয়েক কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে বানিয়ে বাংলাদেশে এনেছে। তো নবী ঈসা ওদেরকে কি বলেছেন যে আমার মায়ের মূর্তি বানিয়ে পূজা কর? আরে বলেন না, বলেছেন? বলেন নাই। কিন্তু এই যে শিরিক ওদের ধর্মে চালু হলো, কিভাবে শিরিক ঢুকলো, এটা যদি বোঝেন, আল্লাহ নবীর মূল আদর্শ, আল্লাহ নবীর দাওয়াতের মূল প্রতিপাদ্য বুঝবেন, এবং আমাকে যেই বিষয়ে কথা বলতে বলেছেন অটোমেটিক সেই আলোচনা এর মধ্যে চলে আসবে। যে আল্লাহর দুনিয়াতে যত নবী ছিলেন, সকল নবী একই দাওয়াত দিয়েছিলেন, কিন্তু একের পর এক নবী নতুন নতুন এসেছেন, এসে আবার বাতিলের মোকাবেলা করেছেন। কেন? কারণ সবগুলো ধর্ম বিকৃত হয়েছে বেদাতের কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী দিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা এসে আবার একটু বাড়িয়ে ফেললো, কেউ আবার একটু কমিয়ে ফেললো, কেউ দ্বীনের নামে, ধর্মের নামে এমন নতুন কিছু ইম্পোর্ট করলো যেটা নবী বলে যান নাই। দুদিন পর দেখা গেল যে আসল ধর্ম কোনটা, নকল ধর্ম কোনটা, খাঁটি দিন কোনটা, ভেজাল দিন কোনটা, পেঁচ লেগে গেল। এবার আল্লাহ আরেক নবী পাঠালেন, তিনি এসে বুঝালেন এটা খাঁটি, এটা ভেজাল। তিনি চলে গেলেন, কয়েকদিন পর আবার একে কাজ শুরু করলো। আল্লাহ আরেকজন পাঠালেন, তিনিও এসে এভাবে স্পষ্ট করতে লাগলেন। তিনি চলে গেলেন, আবার একই ফাইজলামি লোক শুরু করে দিল। এজন্য যতবার বেদাত ঢুকলো, ততবার বেদাত সংস্কারের জন্য নবী পাঠাতে হলো। নবীরা এসে জাতিকে বুঝালেন, আরে সকল নবী তো একই দাওয়াত দিয়েছেন, ওয়া দীনুহুম ওয়াহিদ, সেই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু উম্মত, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে গিয়েছো, তোমরা ধর্মের মধ্যে নিত্য নতুন বিষয় ঢুকিয়েছো, তোমরা এগুলো সব ছাড়ো, খাঁটি ইসলামটা তোমরা ধরো। খাঁটি জিনিস এত স্পষ্ট হয়। আমার নবী মক্কায় যখন দাওয়াত দিতে শুরু করলেন, একদিন আবু জাহাল, আবু লাহাব, অন্যান্য নেতা খেতারা নবীর চাচা আবু তালেবের কাছে আসলো, এসে বলল, তোমার ভাতিজা কি চায় বলতে বলো, যা চায় তা দেব। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমি চাই তারা সবাই একটা বাক্য মেনে নেক, আর কিছু লাগবে না, সির্ফ একটা বাক্য মেনে নেক, তাহলে তাদের সঙ্গে আমার আর কোনো ঝামেলা থাকবে না, কোনো ভেজাল থাকবে না, সব দ্বন্দ্ব মিটে যাবে, ঐক্য প্রতিষ্ঠা হয়ে যাবে। আবু জাহাল দাঁড়িয়ে বলল, নাম ও আবিকা আশরা, আরে মোহাম্মদ, তোর মরা বাপের কসম খেয়ে বলি, এক বাক্যের জন্য এত কাহিনী? বাক্য একটা না, 10টা বাক্য বলবো, তুই খালি বল আমাদের কি বলা লাগবে, বলতে দেরি, আমাদের উচ্চারণ করতে দেরি হবে না। এক বাক্যের জন্য এত ঝামেলা হোক, এটা কেউই চায় না। আল্লাহ নবী বললেন, ভালো কথা, তাহলে আপনারা সবাই বলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলে উঠলো, ছি 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 ছি, এ কথা তো বলতে পারবো না। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। 23 নম্বর পারায় সূরা সাদে আল্লাহ জানিয়েছেন, ওরা বলে উঠলো, আরে এটা আবার কেমন রে, পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি হয়েছে। এত খোদাকে মাত্র এক খোদায় পরিণত করেছে, এত খোদা মিলেই অভাব দূর করতে পারে না। একজন বৃষ্টির দেবতা, একজন হলো রোদের দেবতা, একজন সন্তান দেওয়ার দেবতা, একজন চাকরি দেওয়ার দেবতা, একজন ব্যবসায় বরকত দেওয়ার দেবতা, একজন ফসলের দেবতা। এত এত দেবতা মিলেও আমাদের কপাল থেকে দুঃখ দূর করাতে পারে না। আর সব দেবতা বাদ দিয়ে বলছে একজনকে মানলেই চলবে, সেই একজন হলেন আল্লাহ। এটা তো বড়ই অদ্ভুত ব্যাপার। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্যজনক এক ব্যাপার। এমন কে দাবিও করে বসলো, মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা। কিরে, ইতিপূর্বে এমন আজগবি কথা তো জিন্দেগিতেও শুনি নাই। ইন হাযা ইল্লা ইখতিলাফ, এটা একেবারে মন গড়া কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবী যেটা বলছেন এটা মন গড়া, নাকি ওরা যে শয়তানি করে সেটা মন গড়া? তাহলে ওদের নিজেদেরটা মন গড়া, কিন্তু নবীরটারে এবার বলে দিচ্ছে মন গড়া। মানে মিথ্যার ভিড়ে সত্যটাই হয়ে যাচ্ছে অন্যায়, আর মিথ্যাকেই বলা হচ্ছে ন্যায়। আপনারা ফেরাউনকে চেনেন না? কি চেনেন না? আপনারা চেনেন। বর্তমান বাংলাদেশে তো ফেরাউনের নাম খুব বেশি আলোচনা হচ্ছে। ফেরাউনের সঙ্গে কার জানি একটু মিল পাওয়া গিয়েছে আর কি। তো এখন বেচারি চলে গেলেও সবাই তার আলোচনা করতে গিয়ে ফেরাউনকে খুব মিস করছে, খুব স্মরণ করছে। এই যে ফেরাউন, একদিকে এত বড় ফ্যাসিস্ট, এই শব্দ দিয়ে বলি, এত বড় স্বৈরাচার, এত বড় জালেম যে শিশু হত্যা করতে পর্যন্ত বুক কাঁপে না। এক মূসাকে মারার জন্য ওই বছর হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করতে আর বুকটা একটু কাঁপে না। ওই ফেরাউন রাতারাতি দেখেন কত ভালো মানুষ সাজছে। ফেরাউন বলছে যে শোনো, আমি তোমাদেরকে বলছি, তোমরা অনুমতি দাও, আমি মূসারে মারবো। কি রে, তোরা বড় অনুমতি লাগে নাকি মারার জন্য? এতকাল বাচ্চা মারলি, অনুমতি লাগলো না। আর এখন নবী মূসা বড় হয়েছে, নবুয়ত পেয়েছে, এখন তোর অনুমতি কেন লাগছে? সে নিজে ব্যাখ্যা করে দিচ্ছে, শোনো, ইন্নী আখাফু, আমি ফেরাউন ভয় পাচ্ছি, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। মূসা তোমাদের ধর্মের অপব্যাখ্যা করবে, তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে, অথবা সে দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে। ফেরাউন কত ভালো মানুষ, চিন্তা করে যে মূসা ধর্মের অপব্যাখ্যা করবে, এটা নিয়ে বড় টেনশনে পড়ে গেছে ফেরাউন। মানে কত জানি খাঁটি ধার্মিক লোক, ধর্ম নিয়ে কত চিন্তা তার, যে এক হুজুর এসে ধর্মের অপব্যাখ্যা করবে, এই টেনশনে তার ঘুম হয় না। এবার হুজুরের মোকাবেলা করতে হবে। আর 2 নম্বর চিন্তা, ও হলো দুনিয়াতে খুব শান্তিকামী, এখন নবী দুনিয়াতে ফাসাদ ছড়াবে, নৈরাজ্য ছড়াবে, জঙ্গিবাদ ছড়াবে, টেররিজম ছড়াবে। আর ফেরাউন জঙ্গিবাদ দমনের নামে, ওয়ার ওয়ান টেররের নামে এখন তাকে দমন করে দেবে। বাহ, দেখতে মনে হচ্ছে ওর চাইতে বড় সুশীল, ওর চাইতে বড় ফাজিল দুনিয়াতে কেউ হতেই পারে না। এমনকি